হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটি ডাইস দিয়ে ডাবল কালার ব্লক কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে আমি সাদা কাপড়ের উপরে ব্লু এবং পিঙ্ক এই দুটি কালার ব্যবহার করব। সো ভিউয়ার্স, চলুন এখনই ঝটপট দেখে আসি এই সুন্দর ব্লক প্রিন্টটি কিভাবে করা যায়। এখানে আমি হোয়াইট পেস্ট নিয়ে নিব 2 টিস্পুন। নিউটেক্স নিয়ে নিব 2 টিস্পুন। এনকে নিব 4 টিস্পুন। এরপর বাইন্ডার নিব 2 or 3 টিস্পুন। ভিউয়ার্স, এখন আমি এই কেমিক্যালগুলো খুব ভালো করে একে অপরের সাথে মিশিয়ে নিব। আপনারা কালার মিক্সিং এর এত ঝামেলায় যেতে না চাইলে বাজারের রেডি কালারগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন কালার শপগুলোতে এই ফ্যাব্রিক কালারগুলো অ্যাভেলেবল থাকে। ভিউয়ার্স, এখন আমি এতে ব্লু একরামিন কালার পরিমাণ মতো অ্যাড করব। আপনারা কালার যতটুকু ডিপ অর লাইট চান সেই অনুযায়ী একরামিন কালার অ্যাড করবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কালার রেডি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা যেই কাপড়টিতে ব্লক প্রিন্ট করব তার নিচে একটি পুরাতন কাঁথা বা কম্বল বিছিয়ে নিতে হবে। এটি মূলত এক্সট্রা কালার শোষণ করতে হেল্প করে। ভিউয়ার্স, এখন আমি কালার প্যাড তৈরি করার জন্য একটি ফ্রেম নিয়ে নিব। এরপর রেডি করা কালারগুলো ফ্রেমের উপরে এভাবে লাগিয়ে নিব। ভিডিওটি আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কালারগুলো যেভাবে ফ্রেমের উপরে ছড়িয়ে নিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই ছড়িয়ে নেবেন। যেহেতু আমার ব্লকের ডাইসটি আকারে বড়, সেহেতু আমি ফ্রেমের বেশ অংশ জুড়ে কালারটি ছড়িয়ে নিচ্ছি। ভিউয়ার্স, এখন আমি পিঙ্ক কালারটি দিয়ে নিব। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কালার প্যাডটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি ডাইসে এভাবে আলতো করে কালারগুলো লাগিয়ে নিব। খুব জোরে প্রেস করা যাবে না, এভাবে আলতো করে লাগিয়ে নিতে হবে। সো ভিউয়ার্স, এখন আপনারা দেখতে পাচ্ছেন ডাইসের প্রত্যেকটি কোণায় কালারগুলো অনেক সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি এটি কাপড়ের উপরে বসিয়ে দিব।
ডাইসটি কাপড়ের উপরে বসানোর পর খুব ভালোভাবে প্রেস করতে হবে যাতে নকশাটি অনেক সুন্দরভাবে কাপড়ের উপরে উঠে যায়। ঠিক এভাবেই আমি বাকি ব্লকগুলো বসিয়ে নিব। সো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমার চ্যানেলের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।